নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। একদম ঠিক ধরেছেন, আজ ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ক্রিস্পি ক্রাঞ্চি ফুচকা বাড়িতে কিভাবে একদম প্রথমবারেই সাকসেসফুলি আপনারা তৈরি করতে পারবেন, সেই রকমই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে ফুচকা তৈরি করি। ফুচকা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা ডো বা মন্ড তৈরি করে নিতে হবে। একটা থালার মধ্যে আমি এখানে হাফ কাপ মতো সুজি রেখেছি। এটা মেজারিং কাপে মেপে আমি সুজিটা নিয়েছি। এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এটাও কিন্তু মেজারিং স্পুনেই মেপে নিয়েছি। যদি বাড়িতে মেজারিং কাপ মেজারিং স্পুন না থাকে তাহলে বাড়িতে খাওয়ার জন্য আমরা যে চামচগুলো ব্যবহার করি সেরকম যে কোনো একটা চামচ নিয়ে নেবেন এবং সেই চামচে মেপেই 2 চামচ ময়দা এবং 8 চামচ সুজি এখানে নিয়ে নেবেন, তাহলেই হবে। কিন্তু অবশ্যই সেটা মেপে নেবেন, কারণ ফুচকা তৈরির জন্য মাপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই সুজি এবং ময়দার মধ্যে আমি জাস্ট 1 চিমটে মতো খাবার সোডা বা বেকিং সোডা এখানে দিয়েছি। বেকিং পাউডার নয়, কিন্তু বেকিং সোডা দিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর এই উপকরণগুলোকে একদম ফুটন্ত গরম জল দিয়ে মেখে একটা ডো আমাদের তৈরি করতে হবে। জলের পরিমাণটা একদম এক্স্যাক্টলি এখানে বলা যাবে না, সেটা সুজির ওপরে ডিপেন্ড করছে। যদি মোটা দানার সুজি নেওয়া হয় তাহলে জলটা একটু বেশি প্রয়োজন হবে এটা মাখতে, আর যদি ছোট দানার সুজি ব্যবহার করা হয় তাহলে জলটা একটু কম লাগবে। সেই জন্য অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটাকে মেখে নরম করে একটা ডো আমাদের তৈরি করতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, কারণ যেহেতু ফুটন্ত গরম জল ব্যবহার করেছি তাই মিশ্রণটা একটু গরম ছিল। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমি। খুব বেশিক্ষণ কিন্তু এটা মাখার একেবারেই প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে মেখে নিলেই হবে। দেখুন সমস্ত উপকরণ আমি একত্রিত করে নিলাম আস্তে আস্তে। ম্যাক্সিমাম এখানে হাফ কাপ পরিমাণেই কিন্তু জল লাগতে পারে যদি মোটা দানার সুজি হয়, আর যদি ছোট দানার সুজি হয় তাহলে আরেকটু কমেও হয়ে যেতে পারে। একেবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে এই ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে বা বড্ড বেশি নরম হয়ে যেতে পারে। এবার দেখিয়ে দিই মাখাটা কতটা নরম হবে। আমরা বাড়িতে লুচি করার সময় ময়দা যেরকম নরম করে মাখি তার থেকেও একটু নরম করে এটা মেখে নিতে হবে। মাখাটা হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় চাপা দিয়ে এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। খুব বেশিক্ষণ রাখারও কিন্তু প্রয়োজন নেই। প্রায় 15 মিনিট রাখার পর আমি এটাকে নিয়ে ফেরত এসেছি এবার এটাকে একবার মেখে নেব। আর এই সময় যদি দেখেন ডোটা একটু শক্ত হয়ে গেছে, কারণ এটা শক্ত হয়ে যেতেই পারে, যেহেতু সুজি আছে, সুজি জলটা অ্যাবজর্ব করে নেবে এবং ফুলে যাবে, তাতে ডোটা একটু শক্ত হয়ে যেতে পারে অনেক সময়। তো যদি শক্ত হয়ে যায় আবার একটু গরম জল দিয়ে এটাকে মেখে নরম করে নিলেই হবে। এটাকে আরও একবার আমি মেখে নিলাম 1 মিনিট মতো। এবারও কিন্তু খুব বেশি মাখার প্রয়োজন নেই। মাখা হয়ে গেলে আমি এই পুরো ডোটাকে 3টে পার্টে ডিভাইড করে নিলাম। এবার এক একটা পার্টকে এরকম রোল করে নিচ্ছি। 3টে পার্টকেই আমি রোল করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেব। এইভাবে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি এভাবে করছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে ফুচকাগুলো বেলে নিতে পারেন। ছোট ছোট টুকরো করার পর 2 হাতের তালুতে রেখে এগুলোকে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এরকম লেচিগুলো চ্যাপ্টা করা হয়ে গেলে আমি লেচিগুলোর ওপরে একটা ভিজে কাপড় দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখেছি যাতে লেচিগুলো শুকিয়ে না যায়। এবার একটা করে লেচি নিতে হবে এবং একটা রোলিং পিনের সাহায্যে এটাকে এভাবে রোল করে নিতে হবে বা বেলে নিতে হবে। আর বেলার সময় কিন্তু এক্সট্রা আটা ময়দা কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নেই। এটা দেখবেন এমনি খুব সুন্দরভাবে বেলা যাচ্ছে। আর এটা কতটা মোটা বা কতটা পাতলা রাখতে হবে সেটা একটু দেখে নিন। একেবারে কাগজের মতো পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না।
1 টাকার কয়েনগুলো যেরকম থিকনেসের হয় ঠিক সেরকম থিকনেসই এটা রাখতে হবে। আর ফুচকাগুলো বেলা হয়ে গেলে সেটাকে একটা প্লাস্টিকের ওপরে আমি এভাবে রাখছি, আর তার ওপর থেকে একটা শুকনো কাপড় দিয়ে ঢাকা দিতে হবে। এখন কিন্তু আর ভিজে কাপড় লাগবে না। এইভাবে সমস্ত ফুচকাগুলো বেলতে হবে, প্লাস্টিকের ওপর রাখতে হবে এবং শুকনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে সমস্ত ফুচকা আমি বেলে তৈরি করে নিয়েছি এখানে। দেখুন সমস্ত ফুচকাগুলোই বেলা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজতে যাব। আর যতক্ষণে বাকি ফুচকাগুলো ভাজবো সেই সময় যতগুলো লেচি থাকবে লেচিগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন। আর প্লাস্টিকের ওপরে যে সারফেসটা ছিল ফুচকাগুলোর, মানে এই দিকটা একটু ভিজে ভিজে থাকে এবং ওপর দিকটা হাওয়া লেগে একটু শুকিয়ে যায়, তো শুকনো পাটটা কিন্তু তেলের ওপরের দিকে থাকবে এবং ভিজে পাটটা তেলের নিচের দিকে থাকবে। এটাও খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ফুচকাগুলো সুন্দর ফুলে উঠেছে তেলে দেওয়ার পরেই। আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, মানে ফুচকাগুলো ডুবে থাকার মতো তেল নিলেই হবে, খুব বেশি তেল নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আমি। এই মিডিয়াম ফ্লেমে থাকাকালীন ফুচকাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে এবং একটা ছান্তা দিয়ে এভাবে একটু চাপ দিলেই দেখবেন ফুচকাগুলো সুন্দর ফুলে উঠছে। আর ফুচকা ভাজার কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ যেহেতু এটা একদম অথেন্টিক প্রসেস নয়, অথেন্টিক ফুচকা তৈরি করতে কিন্তু আটা লাগে, সেক্ষেত্রে সেই ফুচকাগুলো এমনিই খুব ক্রিস্পি হয়ে যায়। যেহেতু এটা একদম অথেন্টিক ওয়ে নয়, এটা একটু অন্যভাবে তৈরি করা, তাই ফুচকাগুলো বেশি দিন ক্রিস্পি ক্রাঞ্চি রাখার জন্য কিন্তু একটু সময় নিয়ে ফুচকাগুলো ভাজতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে রেখে যদি ফুচকাগুলো ভাজা হয়, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুচকাগুলোর ওপরটা ব্রাউন হয়ে যাবে এবং সেই ফুচকা ভেজে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেতিয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। সেই জন্য হাতে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ফুচকাগুলোকে এরকমভাবে ভেজে নিতে হবে। 1.5 মিনিট মতো সময় লাগবে এটা ফ্রাই হতে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এইভাবে যদি ফুচকাটা একটু সময় নিয়ে ভাজা হয়, তাহলে এই ফুচকা আর কখনো কিন্তু নেতিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। এটা আপনি যতদিন রেখে দেবেন ততদিন পর্যন্তই এরকম ক্রিস্পি এরকম ক্রাঞ্চিই থাকবে। কিন্তু আমি বলবো ফুচকা খুব বেশি দিন স্টোর না করতে, 15-20 দিনের বেশি যদি ফুচকা স্টোর করা হয়, যেহেতু এটা ডিপ ফ্রাই করা, তাই ফুচকার মধ্যে থেকে একটা তেলচিটে গন্ধ আসতে শুরু করে, সেটা তখন আর খেতে ভালো লাগে না। দেখুন এই ফুচকাগুলোর মধ্যে সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে, দুপিঠ থেকেই খুব ভালো কালার এসে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে একটা স্ট্রেনারের ওপরে রেখেছি, টিস্যু পেপারের ওপরে কিন্তু রাখবেন না, তাহলেও কিন্তু ফুচকা নেতিয়ে যেতে পারে। একটা স্ট্রেনার বা থালার ওপরে ফুচকাগুলো রেখে দেবেন ভাজার পরে। এবার আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আরও কতগুলো ফুচকা এখানে ফ্রাই করে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা ফুচকাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। সমস্ত ফুচকা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম ফুচকাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। 4টে ফুচকা এখানে একটু কম ফুলেছে, হয়তো গ্যাসের ফ্লেম কম বা বেশি ছিল সেই কারণে হতে পারে, অথবা ছান্তা দিয়ে ওপর থেকে ঠিকমতো প্রেস করা হয়নি সেই কারণেও হতে পারে। যে কারণেই হোক একটু কম ফুলেছে সেগুলো। আর গ্যাসের ফ্লেম বেশি থাকার জন্য এই কয়েকটা ফুচকা একটু ডার্ক কালারের হয়ে গেছে, মানে একটু ডার্ক ব্রাউন হয়ে গেছে আর কি। এবার একটা ফুচকা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে। বাকিগুলো যখন আমি সার্ভ করব তখন দেখিয়ে দেব। দেখুন ফুচকাগুলো আমি সকালে তৈরি করেছিলাম এবং সার্ভ করেছি বিকালে। তো এই সময়টা আমি ফুচকাগুলো স্টোর করার জন্য এরকম একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়েছি। এরকম ক্যারি ব্যাগ সবার বাড়িতেই মোটামুটি থাকে, তো একদিন মতো স্টোর করার জন্য এরকম ক্যারি ব্যাগেই আপনারা ফুচকাগুলো স্টোর করতে পারেন। আর যদি 15-20 দিন বা তার বেশি সময়ের জন্য স্টোর করতে চান, অবশ্যই জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনার ব্যবহার করতে হবে। প্লাস্টিকের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, একটা রাবার ব্যান্ড অথবা এইভাবে বেঁধে দিলেও হবে। দেখুন এটাকে আমি বেঁধে দিলাম, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এরপর দেখিয়ে দিচ্ছি ফুচকার আলু মাখা এবং টক জলটা কিভাবে তৈরি করতে হবে। একটা প্লেটে আমি এখানে 2টো সেদ্ধ করা আলু নিয়েছি, আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এটা রেগুলার নুন দিয়েছি। এবার একটু বিট নুনও দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা ভালো হবে।
ভাজা মশলা গুঁড়ো দেবো এখানে 1 চা চামচ মতো। গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি। এর সাথেই দিচ্ছি আমি সেদ্ধ করা কাঁচা লঙ্কা। ফুচকাওয়ালারাও কিন্তু এরকম সেদ্ধ লঙ্কাই ব্যবহার করেন, এতে ফ্লেভারটা ভালো হয়। একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু পাতিলেবুর রস দিচ্ছি। পাতিলেবুর জায়গায় যদি গন্ধরাজ লেবু হয় তাহলে কিন্তু ফ্লেভার আরও ভালো আসে। আর চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। আমার বাড়িতে ধনেপাতা বা গন্ধরাজ লেবু ছিল না, সেই জন্য আমি ওই দুটো স্কিপ করেছি। থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার না। আর এখন লকডাউনের সময় সমস্ত উপকরণ হাতের কাছে পাওয়া সম্ভব না, সেই জন্য যা ছিল তাই দিয়েই বানিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়েছি আমি 1 মুঠো মতো ভেজানো ছোলা এবং 1 মুঠো মতো সেদ্ধ করা মটর। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আলু মাখা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার টক জলটা কিভাবে তৈরি করি সেটা দেখিয়ে দিই। আমি বেশ খানিকটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপর সেই জলের মধ্যে তেঁতুলটা চটকে নিয়েছি। এবার জলটা আমি ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাতিলেবুর রস, কয়েকটা এরকম পাতিলেবুর রিং দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। টকটা অবশ্যই কিন্তু নিজেরা ডিসাইড করে দেবেন, একটু টেস্ট করে দেখে নেবেন। যদি টকের পরিমাণ বেশি লাগে আর একটু তেঁতুল জলও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেও কিন্তু একটু ধনেপাতা কুচি আপনারা দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের টক জল এখানে একদম রেডি। এবার ফুচকাগুলোকে বের করে আমি একটা প্লেটের উপরে রাখছি, তারপর এগুলোকে সার্ভ করব। দেখুন প্লাস্টিকের মধ্যেও কিন্তু একদম একই রকম রয়েছে ফুচকাগুলো। আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের ইয়াম্মি চটপটা টেস্টি ফুচকা একদম রেডি সার্ভ করার জন্য। দেখেই নিশ্চয়ই জিভে জল আসছে। শুধু জিভে জল আসলে হবে না, কিন্তু ঝটপট এই রেসিপি দেখে বাড়িতে বানিয়ে ফেলতে হবে। সার্ভ করার আগে আমি আরও দুটো ফুচকা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো এখনও কেমন ক্রিস্পি এবং ক্রাঞ্চি রয়েছে। একদম সেম প্রসেস ফলো করে আপনারাও যদি বাড়িতে ফুচকা তৈরি করেন, প্রত্যেকবার কিন্তু আপনাদের ফুচকা এরকম ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে, সেটা আমার গ্যারেন্টি। তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা বাড়িতে এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।